নমস্কার, আমাদের গল্পের দিগন্তে আপনাদের স্বাগত। আমাদের এই চ্যানেলটি বিভিন্ন রকমের আড্ডা, গল্প, একটু রোমাঞ্চ, একটু ভুতুড়ে, একটু অ্যাডভেঞ্চার, একটু গোয়েন্দা, সব রকমের আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। গ্রামের কেউ ভূতের ভয়ে এই দিকটায় আসে না। কি হবে রতনের সাথে জানতে হলে শুনতে থাকুন আজকের গল্প। অমিত সিংহের লেখা প্রেম কি মিথ্যে শুরু হচ্ছে আজকের গল্প পাঠে শুভদীপ, রতনের চরিত্রে পৃথ্বী এবং মহিলা ভূতের চরিত্রে অলিভিয়া। রতন চোখ মেলে তাকিয়ে থাকলো তাল গাছটার দিকে। গ্রামের কেউ ভূতের ভয়ে এই দিকটায় আসে না। কি গো, এখানে কি করছো? একটা মহিলা কণ্ঠের ডাকে চমক ফিরতেই পেছন ফিরে রতন দেখে একটা সাদা ছায়া তার দিকেই তাকিয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে একটু উজ্জ্বল হতেই দেখা গেল রতনের মতন বয়সী একজন মেয়ে। হ্যাঁ, সবাই এই ভূতটার ভয়েতেই এই দিকটায় আসতে চায় না। দেখতে এলাম তুমি সত্যি কি এখানে থাকো, নাকি সবটাই লোকের বানানো কথা? তা এখন কি মনে হচ্ছে? ওসব বাদ দাও, আগে এটা বলো যে তুমি মারা গেলে কি করে? প্রেমে আঘাত পেয়ে। যাকে ভালোবাসতাম সে আমাকে গর্ভবতী করে আর বিয়ে করেনি। সমাজের কাছে হেনস্থার ভয় এই গাছের ডালে দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছিলাম। রতনের চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ আগেই তো ঘুমের ওষুধ খেয়ে এই জগৎ সংসার ত্যাগ করেছে সে। ওর প্রাণের চেয়েও প্রিয় শ্রাবণী আজ অন্য কারোর স্ত্রী হয়ে গেছে। অর্থের কাছে ওর ভালোবাসা হেরে গেছে। দূরে সানাইয়ের সুর তখনও শোনা যাচ্ছে, তবে আজ ওর মায়ের জন্য বড্ড কষ্ট হচ্ছে। শ্রাবণীকে ভালোবাসার ব্যাপারটা তো তিনি জানতেনই না, তাই শ্রাবণীর বিয়েতেই তিনি গেছেন। ফিরে এসে যখন দেখবেন প্রেম জিনিসটা খুব মিথ্যে গো। মেয়েটা খ্যাক খ্যাক করে হেসে ওঠে। সেই হাসিতে আকাশ বাতাস সব দুলে ওঠে। প্রেম জিনিসটা মিথ্যা বটে, কিন্তু সেটা আঠার মতো জোরালোও বটে। প্রেম জিনিসটা একজনের সাথে পেকে গেলেও মন চাইলে আরেকজনের সাথে ঠিক জোড়া যায়। যেমন তোমাকে দেখে আমার সৌভিকের কথা মনে পড়ছে। রতন একটু লজ্জা পায়, তারপর হালকা হেসে বলে, তোমাকে আমার শ্রাবণী মনে হচ্ছে। বড় প্রেম করতে ইচ্ছা করছে তোমার সাথে। আজ বুঝলাম যেন যে প্রেমটা মিথ্যে নয়। মৃত্যুর পর যেমন আলাদা একটা জগৎ থাকে, প্রেমও সেই জগতে বেঁচে থাকে। দুটো আত্মা মিলিত হয়।